সম্মানিত আল্লাহর মসজিদের মেহমানবৃন্দরা, মাইকের আওয়াজ যতটুকু শোনা যাচ্ছে, আবারও সকলকে অন্তরস্থল থেকে মোবারকবাদ এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক মাসের প্রথম জুমায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, হায়াত দিয়েছেন। আমরা উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দোয়া এবং মাগফিরাত কামনা করছি। বদর থেকে শুরু করে এই সময় পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য শাহাদাতের নজরানা পেশ করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতুল আলা মাকাম দান করেন, সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, এই মাসটি হচ্ছে রমাদানুল মুবারক মাস। রমাদানুল মুবারক মাস সম্পর্কে আমরা আজকের দিনে পরিচয় নয়, যতদিন হায়াত পেয়েছি একটি বছর করে প্রত্যেকটি বছর আমাদের কাছে রমাদানুল মুবারক মাস উপস্থিত হয়, হাজির হয়। রমাদানুল মুবারক মাস কেন আমাদের কাছে আসে, কেন আমরা পাই, কেন আল্লাহ আমাদেরকে দেন, সে ব্যাপারে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এই মাসটি কেন এত মর্যাদা সম্পন্ন হলো, কেন এত বেশি আল্লাহর কাছে শ্রেষ্ঠ হলো, মানুষের কাছে শ্রেষ্ঠ হলো? প্রত্যেকটি মাসের প্রত্যেকটি দিন, প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি ঘন্টা, প্রত্যেকটি সেকেন্ড আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং আমাদের কাছে প্রিয়। কিন্তু রমাদানুল মুবারক মাসকে এত বেশি আল্লাহ তাআলা গুরুত্বের সাথে কেন বললেন? আল্লাহ বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, এই মাসটির নাম আমি আল্লাহ দিয়েছি রমাদান। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই মাসের মধ্যে আমার বান্দাদের জন্য আমার পক্ষ থেকে কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে এটা মাসে তো বেশি দামি কেন হলো? এই মাসে আল্লাহ কুরআনুল কারীম নাজিল করেছেন, এই জন্য। নবী শ্রেষ্ঠ হলো কেন? এক একটি জায়গায় প্রধানমন্ত্রী যিনি থাকে, তিনি এক একটি জায়গার জন্য এক একজনকে সিলেক্টেড করে যে আমি দক্ষিণাঞ্চলে এত নম্বর আসনের মধ্যে আমি ওনাকে আগামীবারে নমিনেশন দিব, আমি তাকে পার্লামেন্টের জন্য নমিনেশন দিব, তাকে এই আসনটি দিব। কিন্তু যত নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে পাঠালেন, আনলেন, সমস্ত নবী এবং রাসূলকে এক একটি কিতাব দিয়েছেন। কিন্তু শ্রেষ্ঠ কিতাব যেটা, শ্রেষ্ঠ কালাম যেটা, মহান আল্লাহ তাআলার কাছে 4টি বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, আল কুরআন, আল কারীম, এই 4টার মধ্যে সর্বশ্রেষ্ঠ কালাম যেটা, এটা আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী দামি হলো কেন? আল্লাহ কুরআনুল কারীম দিয়ে নবীকে দামি বানিয়ে দিয়েছেন। তাহলে কুরআনুল কারীমের সাথে যে লেগে যায় তার দাম আল্লাহ তাআলা বেশি বেশি বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করে নাই, তখন নবীকে এই পর্যন্ত হত্যা করার জন্য এসেছিল। আপনারা শুনেছেন। কথাটা কি সত্য নাকি মিথ্যা? সত্য। আবার যখন কুরআনুল কারীমের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা, ইজ্জত, সম্মান এত বাড়িয়ে দিয়েছেন। নবীজি বললেন, লাউ কানা নবিয়্যাম মিন বাদিহি লাকানা উমর। পৃথিবীর মধ্যে যদি আল্লাহ আরো নবী রাসূলকে পৃথিবীর মধ্যে পাঠানোর নিয়ম থাকতো, সিস্টেম থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নবী বানিয়ে পাঠাতেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের কাছে আসলে মানুষের সম্মান ইজ্জত বাড়িয়ে দেন কে? আল্লাহ বাড়িয়ে দেন। এই জন্য শাহরু রমাদান, রমাদান র দ আর র মিম দাদ নুন, এখানে 4টা হরফ রয়েছে। রমাদান র দিয়ে মুহাদ্দিসিন কিরাম বলেছেন র দিয়ে রহমত, মিম দিয়ে মাগফিরাত, আর নুন দিয়ে নাজাত। আল্লাহ তাআলা একজন বান্দা যখন রহমত আল্লাহর পক্ষ থেকে প্রথম ভাগে, আমরা এখন কোন ভাগে? 30টা রোজাকে বা 29টা রোজাকে 3 ভাগে বিভক্ত করে প্রথম ভাগটা হচ্ছে রহমত। এখন আমরা আছি রহমতের ভাগে। তো রহমতের ভাগে যদি আমরা থাকি, আমরা এখন চিন্তা করে দেখি আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আমি পেলাম কিনা, রহমত পাওয়ার জন্য আমি তার বান্দা হতে পারলাম কিনা। কারণ রহমত পাওয়ার জন্য আমার বান্দার কিছু বৈশিষ্ট্য লাগে। বান্দার বৈশিষ্ট্য না থাকলে, লোক যদি সৎ না হয়, কেউ চায় না অসৎ লোককে কাউকে নমিনেশন দেওয়ার জন্য। তো বান্দা যখন সৎ হয়ে যাবে, আল্লাহ তাআলা বললেন আমি তোমাকে আমার পক্ষ থেকে অনাবর্ত আসমান থেকে রহমত দিতেই থাকবো। সুবহানাল্লাহ। তো রহমত পাওয়ার জন্য আল্লাহ তাআলার রহমাতুল লিল রহমানুর রহিমের কথাগুলি আমাদেরকে মানতে হবে। রহমানুর রহিমের কথা যদি মেনে চলি, তাহলে এই মাসে আল্লাহ তাআলা প্রথম ভাগে আমাদেরকে রহমত দিয়ে দণ্ড করে দিবেন। এখন রহমত যদি না পাই, রহমতের ভাগ চলতেছে, রহমত যদি না পাই, তাহলে আমার থেকে হতভাগা, আমার থেকে নিকৃষ্ট বান্দা আর দুনিয়ার জমিনের মধ্যে কেউ নাই। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলে যে আমি সমস্ত বনি আদমকে ক্ষমা করে দিব, মাফ করে দিব, তো মাফ যখন করে দিবে তখন তো আমার মাফ পাওয়া দরকার ছিল। যখন সাধারণ মানুষকে বলতো আমি এই এলাকার যত অপরাধী আছে সমস্ত অপরাধীকে সাধারণ ক্ষমা করে দিব, তো রমাদানুল মুবারক মাস হচ্ছে সাধারণ ক্ষমা করে দেওয়ার জন্য। কিন্তু 2টা কাজ যদি না করে, শিরিক এবং হিংসা, আমি কয়েক জুমা আগে আপনাদেরকে কথাটা বলেছিলাম, হিংসা যদি না করে, শিরিক যদি না করে, এই 2টা অপরাধ না করলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহগুলি মাফ করে দিবেন। তো রমাদান এর অর্থ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সব কিছুকে শেষ করে দেওয়া। আমাদের বাড়িতে মনে করেন একটা বাড়ি, আমাদের 100টা বাড়ি আছে। প্রথমে আমার বাড়িতে আগুন লেগেছে, পাশাপাশি অন্যদের বাড়ি আছে। তো একটা বাড়িতে আগুন লাগলে পাশাপাশি সমস্ত বাড়িতে আগুন একটা থেকে একটা জ্বলে জ্বলে সমস্ত বাড়িঘর জ্বলে যায়। আল্লাহ বললেন বান্দারে তুমি যখন রহমান, আমি রহমানুর রহিম, প্রথম ভাগে তুমি যখন আমার কাছে রহমতের ভাগের মধ্যে তুমি আমার কাছে আমি আল্লাহর কাছে যখন 2খানা হাত টেনে দিবা আর বলবা রহমানুর রহিম, আমার গুনাহগুলি মাফ করে দেন। বান্দারে সমস্ত এই দুনিয়ার মধ্যে আমি 1 ভাগ রহমত দিয়েছি, 1 ভাগ। আপনারা একটু দয়া করে